তোমরা যারা বীজগণিত একবারে দুর্বল তাদের জন্য আজকে এটি ডিউটি। সেটি হচ্ছে প্রথমে আমরা জানবো বীজগাণিতিক যে বীজগণিত জিনিসটা আসলে কি। সেটি হচ্ছে সংখ্যার পরিবর্তে কোনো বর্ণ দিয়ে কোনো গাণিতিক রাশিকে প্রকাশ করাকে বীজগণিত বলে। তো একের পর আমরা বীজগণিতের যে টপিকগুলো আছে সবগুলো জানবো, যাতে তোমরা সহজে বুঝতে পারো যে কোনটা কিভাবে হচ্ছে। তো খুব শর্ট ভিডিওটি থাকবে, তো সবাই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখে আশা করি। প্রথমেই আমরা যেটি জানবো সেটি হচ্ছে চলক। আসলে চলক জিনিসটা আসলে কি সেটা আমাদের জানতে হবে। তো আমি কিছু রাশি লিখতেছি, এইগুলো থেকে একবারে খুব পাশাপাশি সব ভালোভাবে সবগুলো বুঝে পাই। শুরুতে আমি কিছু রাশি একটু সেটি হচ্ছে ঠিক ইজি। এরকম বার্ষিক সংখ্যা আপনি দেখে থাকবেন হচ্ছে শুরুতেই যে 4x + 2y + 3 = 0। এক্ষেত্রে শুরুতেই আমরা যে চলকটা শিখবো সেটি হচ্ছে এক্স একটি চলক, এক্স একটি চলক। আমরা ABCD যেগুলো বর্ণ পাবো সবগুলো হবে এখানে চলক। তো চলক আশা করি সবাই বুঝতে পেরেছি। সেটি হচ্ছে যে ABCD যেগুলো শব্দ পাবো সেটি হচ্ছে বীজগণিত, সেটি হচ্ছে চলক। শুরুতে এখানে চলকের নাম, যে চলক হচ্ছে এক্স ওয়াই, এগুলো হচ্ছে চলক। এখন 3 সাথে কি নাই, কোনো এটা চলক নাই। এখন আমরা চলক দেখলাম যে চলক জিনিসটা এগুলো হচ্ছে ধ্রুবক জানতে হবে। ধ্রুবক হচ্ছে যে 4x আছে 2y আছে, কিন্তু 3 সাথে যে নাই, 3 যে একা পদ, এই 3টাই হচ্ছে আমাদের ধ্রুবক। তো আমরা জানলাম 3টা ধ্রুবক। আমরা একে একে লিখে পড়বো যেমন খুব সহজেই কোনটা কি বুঝতে পারি। প্রথম হচ্ছে চলক, এটা হচ্ছে এই দুইটি হচ্ছে চলক। এরপর হচ্ছে আমরা জানবো যে এইটা, এই যে আমাদের হচ্ছে এক্স ওয়াই ছাড়া যে রাশিটা থাকবে আমাদের বীজগণিতিক রাশিতে, সেটি হচ্ছে ধ্রুবক। এরপরে আমরা আগ্নেয় সহ অনেক ক্ষেত্রে আসে ঠিক চিনি যে এত রাশি সহগ করবে। সহগ হচ্ছে যেমন এইটুকুতে, অর্থাৎ 4x এর সহগ হচ্ছে 4, আবার 2y তে সহগ হচ্ছে 2। না সহগ জানলাম, সব সহগ বা সহগ, এটা হচ্ছে সহগ। এটা হচ্ছে এটা হচ্ছে সহগ। আমরা জানলাম চলক জানলাম, ধ্রুবক জানলাম, সহগ জানলাম। এরপরে যেটি বাদ থাকে সেটি হচ্ছে যে পদ আসলে কি অনেক ক্ষেত্রে বলো যে পদ নির্ণয় করতে। এখানে যদি আমি বলি যে 4x এটা একটা পদ, আবার +2y এটা একটা পদ। এগুলো হচ্ছে পদ, এগুলো আমাদের জানতে হবে পদ কোনটা, চলক কোনটা, ধ্রুবক কোনটা। আশা করি এটার মাধ্যমে আমরা বুঝে গেছি পদ, চলক এবং ধ্রুবক। এরপর আমরা একটু জানবো সেটি হচ্ছে যে এক পদে দ্বিপদী এবং ত্রিপদী রাশি কাটতে হলে এক পদে হচ্ছে একটাই পদ থাকবে, একটা পদ মানে কি, তখন 4x এটা একটা পদ। এরপর যে দ্বিপদী 4x + 2y এটা হচ্ছে দ্বিপদ। এরপর হচ্ছে ত্রিপদী রাশি হচ্ছে 4x + 2y + 3j, এটা হচ্ছে ত্রিপদী, মানে 3টা পদ থাকবে, অনেক সহজ। তো যে মূল বেসিক ধারণাগুলো সেগুলো আমি দেওয়ার চেষ্টা করছি। এরপর আমি হচ্ছে পরবর্তী যে ধাপগুলো ওইগুলো আরো সঙ্গে খেয়াল করবো। পরবর্তীতে কি আছে সেটা হচ্ছে যে যোগ, বিয়োগ এবং গুণ, এগুলোর ক্ষেত্রে বেশি ঝামেলা হয়। সেটা হচ্ছে যোগ। আমি সবগুলো খুব পাশাপাশি দেখাবো যেন ধরা না। প্রথম হচ্ছে রেখা উইকেট, এইটুকু হচ্ছে যোগ, এদিকে হচ্ছে বিয়োগ, এদিকে হচ্ছে গুণ, যেন খুব সহজে বোঝা যায়। শুরুতে আমি কিছু রাশি লিখবো, সেটি হচ্ছে 4x + 2x, এই দুটা রাশি, এটা একটা, এটা আমাকে দিচ্ছে, আর হচ্ছে 2x এটা আমার দিচ্ছে, এটা দিচ্ছে যে 4x এবং 2x, এই দুইটার ভিতরে আমাদের হচ্ছে করতে হবে, কম্পিউটার করতে হবে। প্রথম হচ্ছে কি ধরবো, যোগ করবো। যেহেতু যোগ কে মাত্রি কিরকম হতে পারে, এটা হচ্ছে বিয়োগটা করবো। বিয়োগটা কিভাবে কি হতে পারে, এবং হচ্ছে গুণটা কিভাবে কি হতে পারে। প্রথম হচ্ছে যোগ যদি বলে তাহলে খুব ইজিলি আমার বলতে 4x 2x একবার খেলা বীজ কিন্তু তাদের জন্য পরে আমি আস্তে আস্তে কঠিনের দিকে যাবো। প্রথমত 4x এবং 2x, তাহলে 4x এবং 2x এর ভিতরে আমার জানি 4টা x, কয়টা x আছে, 4টা x, আর কিন্তু ব্যাটা আছে 2টা, তাহলে 4টা x আর 2টা x, দুইটা ব্যাটা হবে 6টা x, অর্থাৎ 4 2 যোগ করছে 6, আর x x ই 8। এবং আলাদা হচ্ছে বিয়োগের ক্ষেত্রে কি 4x এবং হচ্ছে 2x, এর মধ্যে বিয়োগ করবে কি হবে, 4টা থেকে 2টা x, 4টা থেকে 2টা x, বা 4 থেকে 2টা x এর মধ্যে 2টা x সহজে করা যায়, বিয়োগ করা যায়। গুণের ক্ষেত্রে সেটা হচ্ছে আমরা 4x গুণ আমরা হচ্ছে 2x, 4 গুণে 8, আরে যে 4 দুগুণে 8 লেখার পরে x কিন্তু গুণ করতে হবে। আমরা জানি গুণ করলে এরকম x গুণ করলে না x স্কোয়ার। এখন অনেকের ক্ষেত্রে প্রবলেম হয় আরেকটা, সেটা হচ্ছে কিন্তু আমরা পেয়ে গেলাম, যেটা হচ্ছে যদি x আর n করতো, x আর x অন্য কোনো সব মানে x আর x কি কোনো যোগ করবো, সামান্য x আর f যোগ করতে বলবো, কারণ x বিয়োগ x, তাহলে কি হবে, এটা 2x হবে। x আর যোগ করলে কি হবে 2x। আর যেটা গুণ করতে বলতো যে x গুণন x,
তাহলে কিন্তু অনেকে যেতে পারে 2x, তারপরে 2x মাইনাস এক্স স্কোয়ার গুণ করলে এটা সবসময় আধার করে যদি গুণ থাকে তাহলে সেটির উপরে পাওয়ার হিসেবে চলে কিন্তু যোগ হয় তাহলে সেটি সামনে 2x, এই টেক্সটটা মনে রাখার বিষয়। আর যদি এটা বলতো যে বিয়োগ করতে তার এক্স বিয়োগ এক্স, তাহলে কি হতো শূন্য, মানে একটা এক্স আছে একটা এক্স চলে গেছে, তাহলে কত হচ্ছে শূন্য। এর পরবর্তীতে আবার দেখলাম যে যোগ বিয়োগ এবং গুণ এবার আমাকে বড় ম্যাথের দিকে যাবো, যে বড় ম্যাথের যোগ বিয়োগ করবে কিভাবে আমরা এগুলো তো ছোট ছিল, একটু বড় দিকে যায়, সেটি হচ্ছে একটু বড় দিয়ে দেয় না। সেটা যদি তেমন থাকে যে 4x প্লাস 2y প্লাস জেড, এবার বলছে এটা থেকে 2x প্লাস 3y প্লাস 2z হচ্ছে এটা যোগ করতে, যোগ করবো আমরা কি যোগ করার সময় কোনো ঝামেলা নাই, দুইটা একসঙ্গে উঠাই ফেলবো, এবার ডাইরেক্ট যোগ করে তো যে 4x গুণ x তার কি হয় করেছে এবং 6x, এরপরে প্লাস প্লাস C/2 যদি আমরা ধরে কত 5y, খুব সহজ। এরপরে Z/z তাহলে কত হবে 3z, যোগ করার সময় খুব সহজে করে ফেলি বা বিয়োগ করার সময় একটু ঝড়ে প্রভাব হয়, এবার বিয়োগকে বিয়োগ করার ক্ষেত্রে আমাদের চিহ্ন পরিবর্তন করতে হবে, যে যেমন পাশে এমন এর আগে যদি বলে এই যেটা বিয়োগ করে তাহলে কি বল শুধু এই যে ইনক্লাব চিহ্নটা পরিবর্তন, এখানে ছিল প্লাস এখানে মাইনাস, এটা ছিল প্লাস মাইনাস, এটা ছিল প্লাস এটা দিও মাইনাস, যদি মাইনাস থাকতো তাহলে দিতাম প্লাস, দেখেন পুরো বিভাগ করে নিই। তাহলে এখানে 4x এখন নিতে 2x এর চিহ্নটা সামনে প্লাস, এটা একদম চিপটা হচ্ছে এই মাইনাসটা, 4x থেকে 2x যদি যায় তাহলে দুটা এর মাইনাস চিহ্ন গেটে পাবে, এটা 4x থেকে যদি দুইটা x যায় তাহলে কি হয় 2x। এরপরে এই 2y থেকে যদি 3y তাহলে জানি যে 3টা থেকে 2টা গেলে একটা থাকে, 3টা থেকে 2টা গেলে একটা থাকে, কিন্তু এখানেই বলছে যে 2টা থেকে 3টা ধরে, 2টা থেকে 3টা ধরে কিছু কারণে আমাদের তাই বাদ দিতে হবে, 2টা থেকে 3টা তো কখনো দেওয়া যায় বাদ দেওয়া, তবে উল্টা কাজ ছিল 3টা থেকে 2টা দেবে, 3টা y থেকে 2টা y এর কয়টা থাকে একটা y, কিন্তু ওই যে আমরা উল্টা কাজটা করলাম এখানে মাইনাস উল্টা কাজটা করার জন্য কি দিব মাইনাস। এরপর আবার এখানে জেড থেকে একটা জেড থেকে 2টা জেড গেছে, এটা কি সম্ভব? তবে উল্টা কাজ করে বলবো যে 2টা জেড থেকে একটা জেড করে থাকবে একটা জেড থাকবে, যেহেতু উল্টা কাজ করে পেলাম এই জন্য মায়া বা অন্যভাবে মনে রাখতে পারো যদি এরকম বলে বিয়োগ করতে বিয়োগ করা লাগে যে 2 জেড থেকে যে বিয়োগ করছো বড়টার সামনে গিয়েছে এখানে আছে প্লাস, ছোটটার সামনে বড়টার সামনে কি আছে মাইনাস, তাহলে এটারে মাইনাস হিসেবে তো চিহ্ন হিসেবে মাইনাস, যেহেতু বড়টার সামনে মাইনাস মাইনাস দিব, তো এটা হয়ে গেল যে প্লাস মাইনাস কি বিপদ হয়ে অনেক ব্যাকেটের ক্ষেত্রে যদি দিয়ে মানে এরকম ব্যাকেটের ক্ষেত্রে পরিবর্তন করবো, ব্যাকেটের ক্ষেত্রে একটা যদি করি তেমন হচ্ছে 4x প্লাস 2y, 4x প্লাস 2y আপনি বিয়োগ বলছে এটা দিয়ে x মাইনাস 4y, আপনি ব্যাকেটের গুলা কিরকম দেবো আরো সব সেটা হচ্ছে পরে 4x রাখবো প্লাস 2y রাখো। এরপরে এই যে ব্যাকেটটা আছে ব্যাকেটের যদি সবগুলো চিহ্ন পরিবর্তন, আমরা যেমন উপর নিচে চিহ্ন পরিবর্তন বা ঠিক কারণে এটার চিহ্ন পরিবর্তন করবো, এখানে ছিল প্লাস তাহলে চিহ্নগুলো পরিবর্তন দেবো, প্লাসের বদলে মাইনাস উইথ, এখানে ছিল মাইনাস আর হবে দিব রকম প্লাস 4y, যে প্লাস মাইনাসের যে পরিবর্তন প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে প্লাস এগুলো এই একটু সহ নির্ভর দিয়ে উঠতে হবে। আর একটু পরে খেয়াল করো আমরা চিহ্নগুলো পরিবর্তন হতে পারলাম, এখান থেকে প্লাস মাইনাস ছিল প্লাস। এরপর আমরা কি দেবো 4x থেকে 2x গেলে ইগনোর এই x আর x এর হিসাব পাই করে দেবো আমরা, সো 4x থেকে যদি 2x পাই তাহলে 2x 31 আর শেষ। এরপর এখানে 2টা y এখানে 4টা, যেটা একটা হয় না 6টা, এখানে আর কিছু বলা যায় না, খুব সহজে এটা জমে যাবে। এরপর আমি তোমাদের বললাম তো হচ্ছে গুণ বুঝাবো যে প্লাস মাইনাস প্লাস অনেক মানে আদের জন্য সিডি রয়েছে। তো শুরুতে পক্ষান্তর যেটা এটা একটু বোঝা দিয়ে পক্ষান্তর, যেমন হচ্ছে এটা তো মনে হয় দিয়ে যদি এক্স এদিকে থাকলো এদিকে এক্স থাকবে, যদি এখানে আছে এক্স প্লাস ওয়াই আছে এখানে শুধু এক্স, মনে রাখবো যদি এক্স এদিকে চলে যায় সমাধান এদিকে চলে যাবে এই সমাধান এদিকে আসে নাহলে প্লাস মাইনাস চিহ্ন পরিবর্তন হবে, এটা পক্ষান্তর। যেমন যদি বই না বুঝি বোঝায় প্লাস যদি সমাসম প্রদীপ চলে যায় পাঠাই দিতে পারে মাইনাস, আবার মাইনাস দুই সংখ্যা এদিকে কাটাই দিতে হবে পাঁচ, খুব সব পাবান গুণের ক্ষেত্রে গুণ ভাগ, যদি গুণ এড়িয়ে চলে যায় তাহলে ভাগ, এবং যদি ভাগ এড়িয়ে চলে যায় তারা কি গুণ কোনো কিছু, এটা যদি বোঝাই দেন এক্স প্লাস ওয়াই সমান 2 আছে, দেন আমি চাচ্ছি এই এক্সটা দিয়ে রাখবো, এই ওয়াইটা আমি এদিকে রাখবো, ওয়াইটা দিয়ে কাটবো এটা পরে নাই ওয়াইটা এই এক্স রাখবো 2 রাখবো, ওয়াইকে এদিকে নিয়েছি গেল মাইনাস ওয়াই, এভাবে ধরতে হবে। আবার যদি এইটাই যে মাইনাস আছে মাইনাস ওয়াইটা এদিকে আছে এটা এদিকে নিয়ে আসবে, তাহলে কি হবে এক্স থাকবে আর এই মাইনাস ওয়াইটা এদিকে চলে আসবে প্লাস ওয়াই, ইজিটা বুঝি। তো এটা বুঝলাম প্রায় হচ্ছে প্লাসে মাইনাসে দিকগুলো
বীজগণিতের যে প্লাস মাইনাসে যে একটু অনেকের হয়ে যায়, প্লাসে প্লাসে কি প্লাস মাইনাসে কি আমরা খুব সহজ একটি নেমের মাধ্যমে আসতে শিখবো, সেটি হচ্ছে যে আমি একটু লিখি যে কোনটাতে কি প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস। খেয়াল দাও, প্রথমত হচ্ছে প্লাস এ প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। আবার এটি একটু শিখবো আসলে কিভাবে এটা মনে রাখতে হবে, অনেকে আমরা দ্রুত বলতে পারি, সেটি হচ্ছে আবার এটা এমনি মনে রাখতে পারি এই মাইনাস, এই মাইনাস সে একদম খারাপ দিক বা মনে রাখতে পারো আমাদের সহপাঠীদের এটা সে কি খারাপ টাইপের বা একটু শয়তান টাইপের, সেটা সে কি করবে এই মাইনাস যদি খারাপ ছেলেটা যদি দুটো খাবো প্লাস না খারাপ ভালো ছেলে, এই মাইনাস অর্থাৎ খারাপ ছেলেটা যদি কোনো ভালো ছেলের সাথে মিশে তাহলে বিয়ে যাবে, সেও করছে সে খারাপ হয়ে যাবে। এরপর আবার যদি বলি এরপর যে খারাপ ছেলেটা কিন্তু এখানে আছে, এই খারাপ ছেলেটা ভালোর সাথে মিশের ফলে কি হবে, সেও খারাপ হয়ে যাবে, অর্থাৎ মাইনাসই হয়ে যাবে। অর্থাৎ মাইনাস মানে কি বলছি আমরা, খারাপ ছেলে, খারাপ ছেলে বা মেয়ে যাই সেটি ছেলের মধ্যে আবার অনেক রাখতে ছেলে বা মেয়ে। এরপরে খেয়াল করে এখানে দুইজনই, এটা একটু পরে বুঝলাম মানে সেটা সেক্ষেত্রে এখানে প্লাস এখানে ছেলে কি খারাপ কেউ আছে নাই, অর্থাৎ ছেলে দিয়ে আমি প্লাস এই খারাপ কেউ মারাই তেলে দ্বারা সেটা একটু পরিবর্তন করে। কিন্তু যখন দুইটা খারাপ একসাথে হয় তখন আর এসিদের পাড়া থাকা তখন তারা ভালো হয়ে যায়, অর্থাৎ এটা এক্সেপশনাল হয়তো মনে রাখবা, পাশা বাদ লাগিয়ে খারাপ ভালো হইতে পারে, এটা মনে রাখতে পারবা। তো আজকের আনা কাছে এই পর্যন্তই।